তারা সিনেমাটা উপভোগ করবেন, আরাম করে উপভোগ করে তারপর আপনারা যা বলা দরকার, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। এখন তো আমরা যেটা বলছি সেটা কনভে করছেন, অথবা দর্শক যেটা বলছে সেটা কনভে করছেন, আপনারাও দেখেন। তো আপনাদেরকে আমরা ইনভাইট করতে চাই, আমরা ডেট জানিয়ে দিব। আপনাদের কোনো ক্যামেরা আনার দরকার নাই, আপনারা বসে সিনেমাটা উপভোগ করে তারপরে আপনাদের মতামত আপনারা সারা বাংলাদেশের মানুষের জানিয়ে দিবেন। শাকিল ভাই, আরেকটা প্রশ্ন হচ্ছে যে গ্রস প্রফিটের বিষয়ে এক সপ্তাহ যেহেতু পার হয়ে গেল, অনেকে আমাদের একটু জানাইছে যে আসলে কত প্রফিট হলো বা 20 কোটি ছাড়িয়েছে কিনা আমার। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা একটু বলে দিই। দেখেন, যেটা আমরা বলতে পারি সেটা বলে দিই। ধরেন এই 7 দিনে কিন্তু তাণ্ডবের গ্রস সেল ইন মাল্টিপ্লেক্সেস 5 কোটি, যেটা আপনারা জানেন যে একটা রেশিও, এটা একটা রেশিও আমরা পাই। এই 5 কোটি টাকার মধ্যে কিন্তু একটা রেশিও আমরা পাই, এবং বাকি রেশিওটা কিন্তু দর্শক তো সিনেমাতে দেখছে। এখন এই মাল্টিপ্লেক্স 9টা মাল্টিপ্লেক্স বাদে আরো 120টা সিনেমা হলে কিন্তু চলছে, 122টা সিনেমা হলে আপনারা জানেন সিঙ্গেল স্ক্রিনে চলছে তাণ্ডব। সো আমি বারবারই বলে এসেছি, আমি কোনো ফ্যাব্রিকেটেড কোনো ইনফরমেশন দিতে চাই না। আপনারা জানেন যে বাংলাদেশে কোনো ইউটিউবের ব্যবস্থা নাই, এবং আমাদের যে সিঙ্গেল স্ক্রিনগুলোতে সেখানে ম্যানুয়ালি আমাদেরকে অল রিপোর্টগুলো কালেক্ট করতে হয়, এবং সেটা আস্তে আস্তে কোনোটা 4 দিন 5 দিন 6 দিনও লেগে যায়। এটাই আমাদের একটা সংকট এখন, যে কারণে আপনারা দেখেন প্রত্যেকবারই আমাদেরকে প্রশ্ন করেন আপনারা, এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় ভেসে বেড়ায় এত কোটি টাকা, 50 কোটি টাকা, 70 কোটি টাকা। তো সোশ্যাল মিডিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। আমি এটুকু বলতে পারি যে সমসাময়িককালে যত সিনেমা রিলিজ হয়েছে আপনারা তথ্য সংগ্রহ করেন, তাণ্ডবের ধারে কাছে কোনো সিনেমা নেই। ধারে কাছে শুধু তুফান ছিল, তুফানকে ব্রেক করেছে তাণ্ডব। কিন্তু আমি এক্সাক্ট অ্যামাউন্ট কেন আপনাদেরকে এখন বলা সম্ভব না, বিকজ আমার কাছে সব রিপোর্ট তো আসে, বাট আমার কাছে যে খবরগুলো আসছে বিভিন্ন হল থেকে সেটা খুবই আশাব্যঞ্জক, খুবই পজিটিভ, এবং উপচে পড়া ভিড় সব বড় বড় হলগুলো আছে। আমরা এতদিন সিনেমাটির প্রশংসা শুনেছি, গত দুদিন থেকে নারী যারা দর্শক আছেন তারা বারবারই বলছেন সিনেমাগুলোতে বেশি ভায়োলেন্স বা ড্রাগ মারামারি দেখাচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? যে বিশেষ করে কিছুক্ষণ আগেই একটা মানে গ্রুপের একটা হল রিভিউ পেয়েছি, যেখানে তারা বলছে যে এরকম সিনেমা রাখি কেন বানায়, রাখির জীবনের সব থেকে পচা সিনেমা তাণ্ডব, এই কিছুক্ষণ আগে যে হলটি ভাঙলো সেখান থেকে পাওয়া তথ্য। এই দর্শকদের আপনি কি বলবেন, যারা চাইছে যে কোনো আপনি মারামারি দেখাবেন না, ভায়োলেন্স দেখাবেন না? জানাই বেশিরভাগ দর্শক যেটা বলছেন এটা আমার জীবনের সেরা সিনেমা, তাদেরকেও ধন্যবাদ। তো আসলে আমরা সবই শুনি, সিনেমাতে একটা সিনেমা একরকম হয়। আমার প্রথম সিনেমা একটা ছিল ফেরামে ছিল, তারপর খেলার সিনেমা বানিয়ে হিসাবে খেলাধুলা ছিল, ছিল, আমি রোমান্টিক ছবি বানিয়েছি পড়ার, এখানে পাগলের মতো ভালোবাসা ছিল, আমি ব্যাংক টাকা দিনে ছবি বানিয়েছি, তুফান বানিয়েছি। তুফান মানুষ তাণ্ডব মানুষ কতটুকু গ্রহণ করছে সেটা প্রমাণ করে। মাল্টিপ্লেক্সের অডিয়েন্স ফ্যামিলি সহ দেখে, মাল্টিপ্লেক্সে যেহেতু 7 দিনে সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে, আমরা কিন্তু সেভাবে বুঝতে পারি যে মানুষ সিনেমাটা দেখছে। সিনেমা কিন্তু প্রথম দিন মানুষ দেখে হাই, সেকেন্ড দিন থেকে মানুষ দেখে মাউথ পাচ্ছে, আপনাকে ভালো লাগছে, তারপর বড় পাউতে মানুষ দেখে, মানুষের কিন্তু ভালো লাগছে সেটা। বাট এটা ঠিক, যে কোনো সিনেমা, যে কোনো কবিতা, যে কোনো গান একসাথে সবার ভালো লাগবে না। কারণ আমি প্রচুর রিকোয়েস্ট পাই